মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে চলা আপিলের চতুর্থ দিন। নির্বাচন কমিশনের বিভিন্ন বুথে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের লাইন। আপিল আবেদন জমা দেওয়ার শেষ দিন আগে বেড়েছে প্রার্থীদের ভিড়। অনেকেরই অভিযোগ, ছোটখাটো কিছু ভুলের কারণে তাদের মনোনয়নের বৈধতা বাতিল করা হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা জানালেন অনেক প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমাদের ৪৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আমি মনে করি যে এই গভর্নমেন্ট এবং রিটার্নিং কর্মকর্তা আমাদের প্রতি অবিচার করেছেন। আমার দেখায় সবচেয়ে এই কমিশন হলো দুর্বল কমিশন। একটা দিকে প্রশাসন দাবিত হচ্ছে, আমরা এটা চাই না। আমরা চাই আগের কোনো পুনরাবৃত্তি যেন না ঘটে। বিগত দিনে যে সমস্যাগুলো হয়েছে, লেভেল প্লেয়িং ফিল্ড যেন কায়েম হয়, আমরা এটা আশা করব, কারণ এখন পর্যন্ত আমরা এটা পরিপূর্ণতা পাই না। তবে প্রার্থীদের সব শঙ্কা প্রত্যাখ্যান করে প্রধান নির্বাচন কমিশনার বললেন, এই কমিশন ন্যায় বিচারে বিশ্বাসী, সুষ্ঠু পরিবেশেই হবে এবারের নির্বাচন। একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করব এবং ন্যায় বিচারই হবে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে। বিকেলে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল জানায়, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখার অপেক্ষায় আছেন তারা। নিরপেক্ষ অবস্থান থেকে বাংলাদেশের এই নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় ইইউ। We are really here to observe in a non-partisan way. নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র, তাই এই দেশের নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইউরোপীয় ইউনিয়ন। অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন আয়োজিত হবে। বাংলাদেশের নির্বাচনে সেই বিষয়টির দিকেই মনোযোগ দেবে ইউরোপীয় ইউনিয়ন। And in that sense, I have to say that we are really very looking forward. গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশের এবারের নির্বাচনকে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলেও মনে করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।